মহাভারতের কর্ণের বাণ এবার যাচ্ছে ভারতীয় সেনার হাতে। 100 কিলোমিটার দূর থেকেও খড়কুটোর মতো উড়ে যাবে শত্রুরা। দীর্ঘ 80 কিলোমিটার পাল্লার ধ্বংসযোগ্য, পাহাড় ঠান্ডাতেও অপ্রতিরোধ র্যামজেট গোলা। শত্রু কাঁপবে ভারতের নতুন দূরপাল্লার কামানের সামনে। গোলা নয়, এ একেবারে আগুনেরও আগুন। র্যামজেটের ভারতীয় সেনার শক্তি হয়ে গেল দ্বিগুণ। এক ধাক্কায় ছোট পাড়া উড়িয়ে দিতে সক্ষম এই অস্ত্র। জানেন কতটা ক্ষমতাশালী ভারতের এই অস্ত্র? দেখুন, মহাভারতের ইন্দ্রেশ বাণের কথা আজও কল্পনার জগতে যুদ্ধের প্রতীক হিসেবে ভাসে। কর্ণের হাতে থাকা সেই অলৌকিক অস্ত্র সাধারণ বাণের সীমা ছাড়িয়ে শত্রুকে আঘাত করতে বহু দূর থেকে যুদ্ধক্ষেত্রের আকারই বদলে দিত ইন্দ্রেশ। আধুনিক যুগে সেই উপমায় যেন বাস্তবে রূপ নিচ্ছে ভারতের হাতে আসা নতুন প্রজন্মের দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে। এবার অবশ্য বাণ নয়, গোলার আকারে সেই ইন্দ্রেশ শক্তি পাচ্ছে ভারতীয় সেনা। 155 হাউ ইটজার কামানের জন্য তৈরি হচ্ছে বিশেষ র্যামজেট প্রযুক্তির গোলা। এই গোলা ব্যবহার করা হলে কামানের ক্ষমতা এক ধাক্কায় বহু গুণ বেড়ে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। র্যামজেট গোলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার গতি ও পাল্লা। সাধারণ কামানের গোলার তুলনায় এই গোলা প্রায় 55% বেশি শক্তিশালী। অর্থাৎ শত্রুপক্ষের ওপর আঘাত আসবে আরও দূর থেকে, আরও দ্রুত এবং আরও বিধ্বংসী রূপে। বর্তমানে ভারতীয় সেনা যে 3 ধরনের কামানের গোলা ব্যবহার করে সেগুলির সর্বোচ্চ পাল্লা প্রায় 40 কিলোমিটার। পাহাড়ি বা প্রতিকূল ভূখণ্ডে সেই পাল্লা অনেক সময় কমে 25 কিলোমিটারে নেমে আসে। যুদ্ধক্ষেত্রে এই সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জায়গাতেই র্যামজেট গোলা একেবারে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থাগুলির তৈরি এই গোলার পাল্লা 80 কিলোমিটারের বেশি, অর্থাৎ শত্রুর ঘাঁটি অনেক দূরে থাকলেও নিরাপদ অবস্থান থেকে আঘাত আনা সম্ভব হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গোলার কার্যকারিতা পরিবেশের ওপর খুব একটা নির্ভরশীল নয়। পাহাড়ি এলাকা, প্রবল ঠান্ডা কিংবা প্রতিকূল আবহাওয়াতেও ভারতীয় র্যামজেট গোলার পারফরমেন্সে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না বলে পরীক্ষায় উঠে এসেছে। বিশ্বের হাতে গোনা মাত্র 4-5টি দেশের কাছে 80 কিলোমিটারের বা তার বেশি পাল্লার কামানের গোলা রয়েছে। সেই তালিকায় ভারতের নাম যুক্ত হওয়ায় দেশের সামরিক সক্ষমতার ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি সুইডেন 130 কিলোমিটার পাল্লার র্যামজেট গোলার পরীক্ষা চালিয়েছে। তবে মেড ইন ইন্ডিয়ার র্যামজেট গোলার মূল শক্তি দূরপাল্লার নয়, তার ধ্বংস ক্ষমতাতেও এই গোলা আঘাত হানলে শত্রু অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। প্রতিরক্ষা সূত্রের দাবি, একটি র্যামজেট গোলার বিস্ফোরণেই একটি ছোট পাড়া কার্যত ধ্বংস হয়ে যেতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মনোবলের ওপরের প্রভাব পড়বে মারাত্মক। এই প্রযুক্তির আরেকটি বড় দিক হলো এটি ভারতীয় সেনাকে কৌশলগত বাড়তি সুবিধা দেবে। শত্রু সীমান্তে অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব হবে নিজের বাহিনীকে ঝুঁকিতে না ফেলে। পাশাপাশি এই উন্নত গোলা ব্যবহারে পাল্টা আঘাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে, কারণ শত্রুপক্ষের কামানের নাগালের বাইরে থেকে ভারতীয় সেনা আক্রমণ চালাতে পারবে। স্বনির্ভর ভারতের প্রতিরক্ষা উদ্যোগের ক্ষেত্রে এই র্যামজেট গোলা একটি বড় মাইলফলক। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।